মধ্য শাবানের রাত, এ রাতে আল্লাহ তাআলা মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। যাদের মনে হিংসা নাই, যাদের মনে মানুষের প্রতি বিদ্বেষ শত্রুতা নাই, এবং যারা শিরকে লিপ্ত না, এই মানুষগুলো ছাড়া বাকি মানুষগুলোকে মধ্য শাবানের রাত, যেটাকে আমরা শবে বরাত বলি, হাদিসের ভাষ্য শবে বরাত নয়, হাদিসের ভাষ্য হলো লাইলাতুন নিসফি মিন শাবান, সেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। এটা একটা ভিন্ন বিষয়। কিন্তু বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর, যেই রাতে আল্লাহ তাআলা বান্দার ভাগ্য ঠিক করেন। এই রাতে যে ভাগ্য আল্লাহ নির্ধারণ করে থাকেন, সেই নির্ধারণটা যেন আমাদের অনুকূলে হয়, সেই নির্ধারণটা যেন আমাদের জন্য কল্যাণকর হয়। আল্লাহ যেন আমাদের ভাগ্যে ভালো কিছু লেখেন, খারাপ কিছু যেন না লেখেন। আল্লাহ যেন তাকদীরে আমাদেরকে ভালো কিছু দেন, মন্দ কিছু থেকে বাঁচিয়ে রাখেন। সেজন্য আমরা সবাই কামনা করি কি করি না? শুধু করি তা না, শবে বরাতে যত মানুষ মসজিদে আসে আমাদের দেশে, সারা বছরের অন্য কোনো রাত দিন অন্য কোনো সময় এত মানুষ মসজিদে আসে, কারণ কি? শবে বরাতে মানুষ মসজিদে বেশি আসে কেন? কি কারণে আসে বলেন দেখি? সবচেয়ে বেশি মানুষ মসজিদে আসে কোন দিন? শবে বরাতে। কেন এই দিন বেশি আসে কেন? না একজনকে সিন্নি খাওয়ার জন্য? না, সিন্নি তো অন্য দিনও দেয়। এই রাতে বেশিরভাগ মানুষ মসজিদে যায় বা ইবাদত বন্দেগী করে যার যার মতে করে। বেশিরভাগ মানুষের ধারণা হলো যে এই রাতে ভাগ্য ঠিক হয়। যেহেতু ভাগ্য ঠিক হয়, ভাগ্য নির্ধারণ হয়, সেই জন্য এই রাতে মসজিদে যায়, ভিড় জমায়, যে একটা রাতে ইবাদত বন্দেগী করে যদি ভাগ্যটা নিজের অনুকূলে লিখে নেওয়া যায়, সারা বছরের ভালো কিছু লেখায় নেওয়া যায়, তাহলে তো সারা বছর ভালো থাকা যাবে। এই জন্য ওই একটা রাতে একটু বেশি ইবাদতবন্দি করার চেষ্টা করে। ঠিক না বে ঠিক? ভাইরা আমার, প্রথম কথা হলো ভাগ্য নির্ধারণ এই রাতে নয়, বরং লাইলাতুল কদরে হয়। দ্বিতীয় কথা হলো ভাগ্য নির্ধারণের জন্য একটা রাত মসজিদে গিয়ে ইবাদত বন্দেগী করলেই আমার ভাগ্য নির্ধারিত হয়ে যাবে বা ভাগ্য ভালো কিছু লেখা হয়ে যাবে ভাগ্যে, এরকম কোনো কথা কোরআন বা হাদিস থেকে পাওয়া যায়? সৃষ্টি জগতের যে কোনো কিছুর সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকদীর, সকল বিষয়াশয়ের তাকদীর, সকল সৃষ্টি জগতের তাকদীর কি হবে না হবে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন। আবার আমাদের পিতা আদম আলাইহিস সালাম, তাকে সৃষ্টির সময় মানুষের এবং তার সন্তানদের তাকদীর তিনি লিপিবদ্ধ করেছেন। আবার প্রতিটা মানুষ মাতৃগর্ভে থাকাকালীন সময় তার তাকদীর আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করেন। আবার সারা বছরের গুরুত্বপূর্ণ বিষয়াশয় একজন মানুষের, সেটি আল্লাহ রাব্বুল আলামিন বছরের একটি বিশেষ মর্যাদাপূর্ণ রাতে লিপিবদ্ধ করেন। তাকদীরের অনেকগুলো স্তর আছে, অনেকগুলো মারহালা আছে। একজন ইমানদারের জন্য তার ইমানের পূর্ণতার জন্য পূর্ব শর্ত হলো ইমানের রোকন সমূহের মধ্যে থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রোকন তাকদীরের প্রতি বিশ্বাস করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমানের রোকন এবং ইমানের স্তম্ভগুলোর কথা যখন বলেছেন, সবগুলোকে একসাথে বলে শেষে আলাদা করে আবার বলেছেন ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, অর্থাৎ আল্লাহ, ফেরেশতা, নবী রাসূলগণ, আখিরাত, অন্যান্য বিষয়াশয়ের প্রতি ঈমান আনার পাশাপাশি, আসমানি কিতাবগুলো সব বিভিন্ন বিষয়ের প্রতি ঈমান আনার পাশাপাশি বিশেষভাবে ঈমান আনতে হবে তাকদীরের প্রতি। অর্থাৎ আমাদের জীবনে যা কিছু হয় কিংবা হবে, এই সব কিছু আল্লাহর নির্ধারণ এবং আল্লাহর তাকদীরের আলোকেই হবে। আল্লাহ যদি আগে থেকে নির্ধারণ করেই থাকেন, তাহলে আর আমাদের আমল করার দরকার কি? এই বহুল জিজ্ঞাসিত প্রশ্নের সবচেয়ে সরল এবং সঠিক জবাব হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকদীরের প্রতি ঈমান আনতে বলেছেন, আর কর্ম সম্পাদন করার ক্ষেত্রে আমাদের সাধ্যের সবটুকুন দিয়ে চেষ্টা করতে বলেছেন। যে আল্লাহ আমাদেরকে তাকদীরের প্রতি বিশ্বাস রাখতে বলেছেন, সে আল্লাহই আমাদেরকে আবার
তাকদীরের দিকে তাকিয়ে বসে থাকতে নিষেধ করেছেন। তাকদীর শুধু ঈমান আনার জন্য, অর্থাৎ হবে সেটাই যেটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন, কিন্তু তাই বলে আমি হাত পা গুটিয়ে বসে থাকবো না, আমি আমার কাজ চেষ্টা অব্যাহত রাখব। কোন একজন প্রভাবশালী ব্যক্তির কাছে যদি আমরা কোনো কাজ নিয়ে যাই, আমরা জানি তিনি যা ফয়সালা করবেন, সিদ্ধান্ত নেবেন, তিনি যা চাইবেন সেটাই হয়তো হবে। আল্লাহ চাহেন তো, বিষয়টা তার হাতে, অতএব এটা তার ইচ্ছার উপরে নির্ভরশীল। আল্লাহ তাআলা তার হাতে রেখেছেন এটা, কিন্তু তার ইচ্ছার উপর নির্ভরশীল এই কথা মনে করে আমরা কেউ নিজেদের কাজ কাম ফেলে বসে থাকবো না, আমরা আমাদের চেষ্টা ঠিকই অব্যাহত রাখবো। ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিন্দিগিতে আমরা কে কত বছর হায়াত পাবো, কে কি রিজিক ভোগ করব না করব, কার সাথে কার বিয়ে শাদী হবে না হবে, এই সব বিষয় আল্লাহ তাআলা ঠিক করে রেখেছেন এবং সেই তাকদীরের আলোকেই সবকিছু হবে। এটাকে আমরা একটা উপমা দিয়ে, দৃষ্টান্ত দিয়ে বুঝতে পারি। অনেক সময় অনেক অভিজ্ঞ চিকিৎসক, ডক্টর, তিনি তার রোগীর পুরোপুরি অবস্থা পর্যবেক্ষণ করে লিখে দেন যে এই রোগীর অবস্থা পর্যবেক্ষণ করে, পর্যালোচনা করে বোঝা যায় যে এই রোগী তিনি এতদিন হয়তো বাঁচবেন। যদিও মানুষের মৃত্যু কবে হবে সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন, কিন্তু ডাক্তার অনেক সময় একটা অনুমান করেন। তো এরপরে ডাক্তারের অনুমানের উপর নির্ভর করে লোকটা যদি মারা যায়, কেউ কিন্তু এর জন্য ডাক্তারের লিখনকে দোষারোপ করে না, বরং সবাই জানে যে লোকটা মারা যাবে, ডাক্তার আগে থেকে জানতেন, সেই হিসাবে তিনি লিপিবদ্ধ করে রেখেছেন, তার লেখার কারণেই মারা গেছে। ব্যাপারটি সেরকম নয়। তাকদীরকে আমরা কিছুটা এই দৃষ্টান্তের সাথে মেলাতে পারি, পুরোপুরি না হলেও কিছুটা মেলাতে পারি। তারপরেও তাকদীরের এই বিষয়টি পরিপূর্ণভাবে, পূর্ণাঙ্গভাবে সব দিক থেকে আমরা এটাকে আয়ত্ত করে ফেলবো, শুধু এটি নয়, আল্লাহর